হাই ফ্রেন্ডস, আমি তোমাদের সামনে আবার চলে এসেছি আজকে নতুন একটা টপিক নিয়ে। এবং আজকের টপিকটা কিন্তু একটু সিরিয়াস এবং এটা আশা করি সবার শুনে রাখা উচিত। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চাদের শিশুদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম বা একটা অসুস্থতা যেটা হচ্ছে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। তো এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হয়ে থাকে। তো এটা কিন্তু খুবই একটা বাজে জিনিস, শরীরেতে বেশি রক্ত না থাকলেই কিন্তু এই প্রবলেমটা দেখা যায়। তো বিভিন্ন কারণ আছে, মানে বিভিন্ন ব্যক্তিভেদে বিভিন্ন লক্ষণ দেখা যায় বা বিভিন্ন কারণ আছে। তো প্রথমত রক্তশূন্যতার কারণগুলো হচ্ছে আয়রনের অভাব থাকতে পারে, বা ভিটামিন B12 এর অভাব থাকতে পারে, বা পাকস্থলীতে ইনফেকশন থাকতে পারে, তার থেকেও হতে পারে, বা অনেকে বেশি ধূমপান করে তার জন্য অ্যানিমিয়া হতে পারে, বা উচ্চ BMI থাকলেও কিন্তু রক্তশূন্যতার প্রবলেম দেখা দেয়। তো এর লক্ষণগুলো কি কি, মানে বুঝবো কিভাবে আমরা যে মানে এর অ্যানিমিয়া হয়েছে বা বিভিন্ন বা রক্তশূন্যতা হয়েছে। তো প্রথমত হচ্ছে যেটা, যেমন অনেকে এক একজনের এক এক ধরনের লক্ষণ দেখা যায়। যেমন কারো বেশি ঘাম হচ্ছে, বা কেউ ক্লান্তি অনুভব করছে, বা কারো মলের সঙ্গে রক্ত বেরোচ্ছে, কারো বমি বমি পাচ্ছে। তো এরকম বিভিন্ন লক্ষণ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। আর আমি আজকে তোমাদের সামনে কিছু খাবারের কথা বলবো, যে বা তোমাদেরকে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে, যে যেই সব খাবারগুলো খেলে আর কি অনেকটাই অ্যানিমিয়া ঝুঁকির থেকে আমরা বাঁচতে পারি, এবং যাদের এই প্রবলেমটা আছে তাদেরও কিন্তু আস্তে আস্তে এই খাবারগুলো খেলে কিন্তু অনেকটাই এই প্রবলেমটা কমে যাবে। যেমন কি প্রথমেই আসছে পালং শাক। পালং শাককে কিন্তু আমরা সুপার ফুড বলি, কারণ পালং শাকের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিনস A, B9, বিটা ক্যারোটিন, আয়রন প্রভৃতি ধরনের জিনিস আছে, মিনারেলস, ভিটামিনস আছে। তো যদি আমরা পালং শাকটা প্রতিদিনের ডায়েটে রাখি, প্রতিদিনের খাবারে রাখি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু এই রোগ থেকে আমরা স্বস্তি পাবো। এছাড়াও কি বিটের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, এবং এই আয়রন কিন্তু আমাদের রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। তো বিট যদি আমরা প্রতিদিন খাই বা রেগুলার খাবারের মধ্যে রাখি, তাহলেও কিন্তু আমাদের এই সমস্যা কমতে পারে। এছাড়াও কি টমেটোর মধ্যে ভিটামিন C আছে, যা অন্যান্য খাবার থেকে আয়রন খুব ভালোভাবে শোষণ করতে পারে। তো তার জন্য কি হচ্ছে না, আয়রন যদি বেশি আমাদের শরীরে থাকে তাহলে কি হয় না, আমাদের রক্তশূন্যতার প্রবলেমটা কিন্তু হয় না। আর তাছাড়া কি আছে, ডালিমও কিন্তু খুব ভালো, মানে যাদের এইসব প্রবলেম আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো। ডালিমের মধ্যে আয়রন এবং ভিটামিন C দুটোই আছে। তো এটা কিন্তু আমাদের দেহে রক্ত প্রবাহ সচল রাখে এবং আমাদের দেহে অক্সিজেনের সরবরাহটা বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কিন্তু সহায়তা করে। তো ডালিম খাওয়াটাও কিন্তু আমাদের পক্ষে খুবই ভালো। আর তাছাড়াও কি আছে, পিনাট বাটারও কিন্তু আমাদের, মানে যাদের এইসব প্রবলেম আছে তাদের জন্য খুবই ভালো, বা যাদের নেইও তাদের পরবর্তীকালে এইসব রোগ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যদি 2 চামচ করে আমরা পিনাট বাটার খেতে পারি, বা যারা পিনাট বাটার খায় না তারা যদি চীনাবাদামও খায় তাও কিন্তু ভালো, কারণ এইসব বাদামের মধ্যে কিন্তু আয়রনসটা প্রচুর আছে। তো তার জন্য কি না, আমাদের শরীরেতে কিন্তু এইসব প্রবলেম হবে না। তো এই কিছু খাবারের নাম ছিল যেগুলো খেলে তোমরা সুস্থ থাকতে পারবে এবং এইসব রোগকে প্রতিহত করতে পারবে। আর যাদের এই সমস্ত সমস্যা আছে তারাও কিন্তু ওভারকাম করতে পারবে। তো এইগুলো খাবার মেনটেন করে চলো, এবং কেমন ফল পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ।